জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল আসার আগেই শনিবার গভীর রাতে 81টি জলের পাইপ নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বলরামপুর কলেজ ময়দান সংলগ্ন এলাকায়। কলেজ সংলগ্ন এলাকায় পানীয় জলের পাইপ সংরক্ষিত করে রেখেছে জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। জানা গেছে রাত্রি আনুমানিক 2টার সময় চোরের দল সেখানে হানা দেয়। সেই সময় ডিউটিতে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষী সঞ্জয় বেসরাকে খাটিয়ায় দড়ি দিয়ে বেঁধে ফেলে চোরেরা। একের পর এক 20 ফুট লম্বা লোহার জলের পাইপ গাড়িতে তুলে নিয়ে যায় তারা। যাওয়ার আগে রক্ষীর মোবাইল ফোন থেকে সিম খুলে ফেলে দিয়ে যায় চোরেরা। ভোর রাতে প্রাতঃভ্রমণে আসা কয়েকজন যুবক নিরাপত্তারক্ষীর চিৎকার শুনে তাঁবুর ভেতরে ঢুকে বাধা অবস্থায় সঞ্জয় বেসরাকে উদ্ধার করে। তারপর তাঁবুর পাশে থাকা একটি পোলট্রি ফার্মের মালিক এসে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করেন তাকে। এভাবে সরকারি দ্রব্য চুরি যাওয়া চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। হ্যাঁ আনন্দবাবু এই যে এইখানে আমাদের এই বেলমায় আছে ওইটা। হ্যাঁ 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 কবে স্টেশন না এই পঞ্চায়েত বাড়ি হয়ে দাম থেকে স্টেশনে যে আছে কমিটির লোক ওই লোকটাকে বলে দাও না যে ওর দামি গ্রামের আর বলে জানিস না এই একটু এখানে থাকবে ওকে নিয়ে আসবে। এটা তো পাইপ লাইনের কাজ করছে জলের দিতেন এটা তো সরকারের পাইপ। না না ওইটাই তথ্যটা পুরো জোগাড় করছি। হ্যাঁ সব পাঠাবো। এবং দ্বিতীয় খেলার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করছি। যে চুরি হয়েছে একটু বলুন না। ও পুরা মানে হাত পা পুরা বেঁধে দিয়েছে ওকে। কাকে? ওই যে নাইটে ছিল মানে সঞ্জয় বেসরা। সঞ্জয় বেসরা যে এখানে ডিউটিতে ছিল নাইটে। নাইটে ছিল হ্যাঁ ওকে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়েছে পুরো হাত পা পেছন দিকে বেঁধে দিয়েছে এমনি হ্যাঁ পুরো বেঁধে দিয়েছে। আর ওই তো খাইটটা আপনার দেখাচ্ছে তো মোটামুটি ওরা কি কি চুরি হয়েছে একটু বলতে পারবেন? পাইপ 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 কতগুলো পাইপ ছিল আর কতগুলো চুরি হয়েছে আর কতগুলো পড়ে রয়েছে? এখানে 90 পিস ছিল। হ্যাঁ মানে মোটামুটি 51 পিস মতন চুরি হয়েছে। 91 পিস ছিল না ওই বললে তো এখন 9টা আছে। মানে 90টা ছিল, এখন 9টা আছে, মানে 81টা চুরি হয়েছে। 81টা চুরি হয়ে গেছে। কখন হয়েছে সেটা জানেন আপনি? ও বলেছিল মোটামুটি কত বলছে আড়াইটার সময় চলে গেছে। 2:30টার সময়। ওর বলা কথা, ও ফোনে বলেছিল। আমি তো ডে ছিলাম আর তো। এখন উনি কোথায়? ও বাড়ি গেছে। বাড়ি গেছে। এটা তো সরকারি। কি সরকারি বলে? হ্যাঁ আমি বাড়ি গেছি। আমার তো ডে। হ্যাঁ আমি ডে ডিউটি জয়েন করেছি। ও নাইটে ছিলাম সঞ্জয় বেসরা। এই তো আপনার দেখছে খাটটা ওকে বেঁধে দিয়েছে ওকে। হ্যাঁ কি নাম আপনার? আমার হচ্ছে সুভাষ সংস্থা। সুভাষ হাসদা। বাড়ি? বাড়ি বাঁকুড়ি। বাঁকুড়ি। আর আমাদের পোস্ট অফিসে ঘাটবেড়া অঞ্চল। কালকের ঘটনা হচ্ছে রাত 1টার থেকে শুরু হয়েছে। মানে এক ব্যাগ 6 জন আসে। 4 জনে আমাকে ঝাঁকাঝাঁকি করলো। তারপরে সাইলেন্ট বলছে তুমি থাকো, কিছু হবে না, আমরা চোর এসেছি, চুরি করে নিয়ে যাবো। তাহলে আর কোনো করার নেই। আমার তো ঝাঁকি দিয়েছে আগে। তারপরে বাঁধাবাঁধি করতে শুরু করে দিয়েছে ভিতর থেকে, মানে আমাকে বেরোতে দিইনি। তো কোথায় না চেঁচাতে পারছি না কাউকে কিছু বলতে পারছি। আগেই কাবু হয়েছে। আপনার কাছে কোনো ফোন টোন কিছু ছিল? হ্যাঁ বড় ফোন ছিল, জিও
ফোনটা আগে নুটেছে, সিমটা বের করে ফেঁকে দিয়েছে, ওটা ফেঁকে দিয়েছে, নিয়ে গেছে, ওটা জানেনি। তারপর আপনি কারোর সাথে যোগাযোগ করতে না, পারেননি? আমাকে খাটের থেকে উঠতে দেয়নি, মানে আপনাকে বেঁধে রেখেছে? বেঁধে রেখেছে। কতজন ছিল ওরা আনুমানিক বলতে পারবেন? মোটামুটি তোমাকে 16-17 জন। 16-17 জন? হ্যাঁ, কেননা যখন আমাকে 6 জন গেড়েছে তখন 10 জন রকম আবার ওইদিকে মালটা আছে, ওইটা দেখতে ওরা চলে গেল। তখন আমি লাইটের আওয়াজ একটু গুনলাম, আর পেছন দিকে যেজন দিকে লরিটা ছিল ওইদিকে লোড হতে ছিল, আমি তো খাটতে আছি, তাহলে ওইখানে কাঁইকুই 2-3 জন করতেছিল। কত বড় গাড়ি নিয়ে এসেছিল ওরা? আমি তো কিছু দেখতে পাই না, কেন বেরোতে তাঁবু থেকে তো আমি বেরোতে পারলাম না। মানে আপনি কিছু বুঝতে পারেননি হ্যাঁ, যে কিছুই গাড়ি বুঝতে কত? পারলাম না। হ্যাঁ, গাড়ি পরে এসেছে ফোন করে, ওরা আগে আমাকে ধরেছে, কাবু করেছে, তার বাদে গাড়ি আসেছে। কিন্তু এই যে কটার সময় ঘটনা ঘটে রাত্রিবেলা, ওইখানে আশপাশে কেউ কি দেখতে পায়নি? এখন ব্যাপার হচ্ছে, দেখুন এখন সবাই তো আছে, হোটেলেও তোমার মোটামুটি 12টার সময় বন্ধ হয়েছে, ওরা ছেলে গেলে হয়তো 1টার দিকে গেছে, তখন আমরা বাড়ি বেরিয়েছিলি, তার বাদেই সবাই শুনেছে, আমরা ওই যাই পেশাব করে যাই, আর মোবাইলে একটু দেখতেছিলাম, তখনই 6 জন ঢুকে গেল, হঠাৎ যাই ধরেছে। তো হঠাৎ একবার যদি ধরে তো একটু ভয় লাগে গেল, কী ব্যাপার ওটা বলছে, ভয় করবেন নাই। ওদের হাতে কিছু ছিল, চাকু বা হ্যাঁ, বন্দুক? এইসব ছিল, কি ছিল? ওই চাকু রকম ছিল। চাকু? হ্যাঁ, তারপরে যে আমাদের লাঠিগুলো থাকে ওইগুলা ধরলো, ওবার ফোনটা নিল, ফোনটাকে সিমটা বের করে। প্রায় কতটা পাইপ চুরি হয়েছে বলতে পারবেন? হ্যাঁ। কতগুলো ছিল? আমার ওখানে ছিল 90 পিস, হুম, 61 মানে কি বলবো, 81টা হ্যাঁ 81টা চুরি চলে হয়েছে। গেছে। হ্যাঁ। ওটা কিসের পাইপ ছিল বলে? ওটা ওই জলের পাইপ। সরকারি? হ্যাঁ, সরকারি। আচ্ছা, আপনি ওটার নিরাপত্তার দায়িত্বে ছিলেন? হ্যাঁ, দায়িত্ব ছিলাম। আচ্ছা। তো এই যে চুরি হয়েছে, তারপরে কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা যখন আমাকে 6টার সময় একটা ওইখানে ভাবি বলে এই আছে পোলট্রি ফার্মওয়ালা, হুম। উনি আমাকে এসে একটু করে দিলেন, বাঁধা খুলে দিলেন। তারপরে আমার তো মোবাইলে মানে ফোন নাম্বার নেই, সব ব্লক হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে। তখন বাড়ি চলে এলাম, এখানে আমি ফোন খুঁজলাম, পাইলাম না, নাম্বার খুঁজলাম, পাইলাম না। তারপরে কি করে মনে করলাম, ফোনে এই আইডেন্টি কার্ডে খবরটা পাইলাম, ইয়ার নম্বরটা পাইলাম, অফিসে জানালি, অফিসে জানার থেকে ওখানে থেকে ডিসিশন দিলে আপনি থানা চলে যান, থানা একটু কমপ্লেন করুন। থানা গিয়ে বড়োবাবু আইলে, সে সবাই চেক টেক করে গেল। আচ্ছা। তো এই যে আপনি বলছেন কালকে রাতে আপনাকে এরকম বেঁধে রেঁধে চলে গিয়েছিল, হ্যাঁ। তো সারা রাত কি ওই বাধা অবস্থাতেই পড়েছিলেন? হ্যাঁ, সারা রাত সকাল 6টা পর্যন্ত। আর কে খুললো আপনাকে তাহলে? ওই বাপি যে পোলট্রি ফার্মওয়ালা, উনি খুলেছেন। উনি কিভাবে দেখলেন? উনি মানে একজন ওখানে সকাল হলে তো তোমার 4টা বাজে গেলে লোক হাঁটতে আসে, এরকম ভাবে হাঁটতে এসেছিল, একজন আমাকে চেঁচাচ্ছে, বলছে এই ঘুম ভাঙলেও নেই, তো বলে ভাই ভাঙিয়েছে, আমি অবস্থায় পড়ে আছি, দেখো বলে চারদিকে আমাকে বাঁধেছে, 4 পায়ে বলে বাঁধা আছে, যে দেখো, তো বলে আমাকে খুলে দাও, তো উনি খুললেন না, বলে তাহলে বাপিকে ডাকলে যাও। তখন বাপি এমনিভাবেই চলে আইলো, ওরা দুজন যখনই শোনা পালে যে ইয়াকে বেঁধেছে, তখন চলে আইলো, আসেনি। কিভাবে বেঁধেছিল আপনাকে? বেঁধে এরকমভাবে চিৎকার, 2টা খুঁটায় 2টা পা, হুম। আর বাস ওই 2টা খুঁটায় হাত, এরকম। দড়ি দিয়ে? হ্যাঁ, দড়ি দিয়ে, যে প্যান্ডেলে যে দড়িগুলো বাঁধা হয় সেই প্যান্ডেলের দড়ি আছে, কিন্তু যেভাবে বাঁধা আছে অমনি ভাবেই রাখা আছে। ওরা আমরা নিয়ে কিচ্ছু এসেছিল দড়ি? হ্যাঁ, নিয়ে এসেছিল। ওরা দড়ি নিজের থেকে নিয়ে হ্যাঁ, এসেছে? নিজে থেকে এনেছে। কেন আমাদের ওখানে তো আর বাড়ি তাম্বুতে দড়ি নেই। কাউকে চিনতে পেরেছিলেন? না, তাদের মুখে বাঁধা ছিল নাকি? বাঁধা ছিল। হ্যাঁ, কালো কাপড় নাকি? হ্যাঁ, কালো কাপড় সবার মুখে? সবার মুখে। যোজন ওইখানে ছিল, যারা বাইরে কাজ করেছে, আমি তো কাউকে দেখতে পাইনি, ভেতর থেকে বেরাতে তো দেয়নি, বেরিয়ে গেলে তো এই জিনিসটা হয়নি, কেন আমি পালিয়ে দিতি, হুম। তাহলে পালিয়ে ওরা এই কাজটা করতে পারে না, তো পালিয়েতেই পারলাম না, আগে কাবু হয়ে গেল, এমনিভাবে কিছু করতে পারলাম না। সারা রাত এরকমভাবে রয়ে গেলে 6টার সময় ছুটে দেবে, তখন আবার এখানে আসে, আবার ওইখানে যাই, ওর ফোনে ফোন করে কথাবার্তা করে বড়োবাবুর কাছে। আপনার ফোন কি পরে দিয়ে গেছে আপনাকে? হ্যাঁ, ফোনটা দিয়ে গেছে, ফোনটা আছে কিন্তু সিম কার্ডটা নিয়ে চলে গেছে। আপনাকে কোনো হুমকি দিয়েছিল? হুমকি তুমকি দেয়নি, বলছে চুপচাপ থাকুন, তারপর বলছে একদম মারি দেবে, এইটুকু। ওরা পরিচয় দিয়েছিল যে আমরা চোর নাকি? হ্যাঁ, কি বলেছিল? বলছে আমরা চুরি করতে আসি, চুরি করবো, তুমি সাইলেন্ট থাকো। আপনার নামটা? সঞ্জয় বেসরা। আপনি নিরাপত্তার মানে সিকিউরিটি গার্ড হিসেবে কতদিন ধরে কাজ করছেন? এটা 2012 থেকে আছে, লকডাউনের পরে ছেড়ে দিয়েছিলাম, আবার এই যে লাইনটা যখন কাছে পেলাম তখন আবার ধরলাম। কখনো এর আগে এরকম ঘটনা সাক্ষী না, হয়েছিলেন? হয় নাই। 2012 থেকে আমার কোনোদিন জীবনে ঘটনা ঘটেনি কিছু, কেন খাতাতে কোনো দাগ নাই আমার, ডিউটি তো ফার্স্ট যে কোনো জিনিসে। তো কালকের এই ঘটনা কতটা মানে আতঙ্ক কাজ করেছে? আতঙ্ক মানে অনেক আতঙ্ক, মানে আমি তো ভয়ে পুরো কাঁপে গেছিলাম, যখনই 4 জন যাকেছে তখন আমি ভয় কাঁপে গেছিলাম। আচ্ছা আচ্ছা। হঠাৎ যদি কেউ যায় যাকে, তাহলে তো কাঁদবে।